সো ভাই লোক, আমি ফার্স্টেই সরি চেয়ে নেবো এসএস রাজামৌলি স্যারের কাছে, কারণ আমরা ওনার উপর ডাউট করেছিলাম। ইয়েস, এটা হয়তো ফার্স্ট টাইম আর লাস্ট টাইম যে আমরা এসএস রাজামৌলির মতো এত বড় ডাইরেক্টর উপর ডাউট করলাম, আর শুধুমাত্র দুটো পোস্টারের উপর জাজ করে। একটা পৃথ্বীরাজ সুকুমারনের পোস্টার ছিল যেটা আমার সত্যি বলতে অ্যাভারেজ লেগেছিল। ইয়েস, আমি কনফিউজ করছি, আমার অ্যাভারেজ লেগেছিল। তার ভেতর এমন কিছু আহামরি জিনিস ছিল না যেটা থেকে আমি এক্সাইটেড হয়ে যাব। আর তারপর ওনারা প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টার রিলিজ করে, আর সেটা আমার আরও অ্যাভারেজ লেগেছিল। তো আমি ভাবছিলাম কি রাজামৌলির ম্যাজিক তাহলে শেষ হয়ে গেল। তো রাজামৌলি বলেন, আরে ঘন্টা, এইবার তোমাদের আমি দেখাবো আসল প্যান ওয়ার্ল্ড মুভি কীরকম হয়। কারণ এস রাজামৌলি নিজের নেক্সট মুভি বারাণসীর টিজার বা গ্লিমস তুমি যেটাই বলো না কেন, সেটা যখন রিলিজ করলো আর তার ভেতর থাকা ভিজুয়ালসগুলো দেখে আমার চোখ কপালে উঠে গেল। কারণ ভাই আমার এত রিচ মুভি দেখারও অভ্যেস নেই, দেখে মনে হচ্ছে আমি কোনো হলিউড মুভির টিজার দেখছি। এটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এটা ইন্ডিয়ান মুভি, কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না। আগে রাজামৌলি দেখিয়েছিলেন যে প্যান ইন্ডিয়া মুভি কি হয় বাহুবলীর সাথে, আর এইবার এই বারাণসী মুভিসে দেখাবেন যে প্যান ওয়ার্ল্ড কী ধরনের মুভি হয়। অ্যান্ড তার জাস্ট ছোট্ট একটা ঝলক ছিল এই বারাণসীর গ্লিমসের ভেতর বা টিজারের ভেতর। যে ভিজুয়ালসগুলো ওনারা দেখিয়েছেন, যে পোস্টার্সগুলো ওনারা দেখিয়েছে, ভাই মনে হচ্ছে না যে এই এত কিছু ওনারা একটা মুভির ভেতর কভার করতে পারবে। মেবি এর সেকেন্ড পার্ট বা থার্ড পার্টও আসতে পারে। ওকে, এটার হাই চান্সেস থাকতে পারে, কারণ 3 ঘন্টার মুভির ভেতর এত কিছু ওনারা কীভাবে কভার করবে। আর তার পাশাপাশি এই মুভির ভেতর আমরা টাইম জাম্পও দেখতে পাবো। ইয়েস, মানে আমরা পাস্টেও যাব, ফিউচারেও যাব। অ্যান্ড ভাই যখন পাস্টের কথা উঠলো, ওই যে রামায়ণের গ্লিমসটা, ভাই পয়সা বসুল, আমার লোম ফোম পুরো খারাপ হয়ে গেছিলো, গুজ বাম্পস মুভমেন্ট ছিল এইটা। ইয়েস, অ্যান্ড যখন এই সিনগুলো আমরা আইম্যাক্সে দেখবো, ভাই লোক সিটের ওপর উঠে লাফালাফি করা শুরু করে দেবে। ইয়েস, মুভি তো তারা পরে দেখবে, আগে একটু নাচানাচি করে নেবে, লাফালাফি করে নেবে। ওকে, কারণ এই ধরনের ভিজুয়ালস যখন আইম্যাক্সে আমরা দেখবো, ভাই লোক পাগল হয়ে যাবে। ইয়েস, অ্যান্ড বিশেষ করে ওই রামায়ণের সিনটা এই টিজারের সব থেকে হাই পয়েন্ট। ইয়েস, সেই টাইমে বিজিএমও পিক করে যায়, অ্যান্ড ওটা অ্যাবসলুট সিনেমা মোমেন্ট হয়ে যায়। অ্যান্ড ওই জাস্ট একটা পার্টিকুলার শট এই টিজারটাকে এপিক লেভেলের করে দিয়েছে। ইয়েস, ওই যে রামায়ণের ব্যাটেল সিকোয়েন্সটা ওরা যেভাবে বানিয়েছে, হনুমান গাছ তুলে দাঁড়িয়ে আছে মারবে বলে, অ্যান্ড নিচে আগুন জ্বলছে, বানররা দৌড়াচ্ছে, আর তারপর বানররা এরকম পিরামিডের মতো করেছে, তার উপর শ্রীরাম দাঁড়িয়ে আছেন হাতে তীর আর ধনুক নিয়ে। দূর থেকে কেউ, রাবণ তো বলে মনে হলো না, বাট রাবণের মতোই কোনো একটা জায়েন্ট, মেবি কুম্ভকর্ণ হতে পারে, সে ভাই পাথর টাইপের কিছু একটা জিনিস এবং চাগিয়ে ছুটে আসছে সেটা মারবে বলে। ওকে, তো ওই জাস্ট একটা পার্টিকুলার সিনের জন্য কিন্তু এই টিজারটা জাস্ট এপিক লেভেল হয়ে গেল। অ্যান্ড জাস্ট ইমাজিন করো যখন এটা আমরা আইম্যাক্সে দেখবো। ইয়েস, অ্যান্ড আমি এই জিনিসটা এক্সপেক্ট করি যে নিতেশ তিওয়ারির যে রামায়ণ মুভিটা বানাচ্ছে, যার ভেতর আমরা রণবীর কাপুর ইয়াসকে দেখতে পাবো, সেই মুভির ভেতর ঠিক এইরকম টাইপেরই ব্যাটেল সিনস থাকুক। ইয়েস, মানে ভাই টোটালি মজা চলে আসবে। আর তাহলেই বাইরের দেশের লোকরা জানতে পারবে যে আমাদের ইন্ডিয়ার ইতিহাস কতটা পাওয়ারফুল। আর টিজারের একেবারে শেষ শটে আমরা দেখতে পাই মহেশ বাবুকে, যেখানে ওনার হাতে একটা ত্রিশূল আছে, অ্যান্ড স্লো মোশনে ওনার এন্ট্রি হচ্ছে, ফেসটা রিভিল হচ্ছে, অ্যান্ড উনি নন্দীর ওপর বসে আছেন। আর তুমি যদি হালকাভাবে ব্যাকগ্রাউন্ডটা দেখো, তো সেটা দেখে মনে হচ্ছে বারাণসীরই কোনো একটা জায়গা। অ্যান্ড মেবি হয়তো আমরা বারাণসীর ভেতর কোনো একটা হিউজ অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবো, মেবি। কারণ এই মুভিটা হয়তো রিলিজ হবে 2027-এ, এখন অনেকটা সময় বাকি আছে। বাট যেহেতু এটা একটা প্যান ওয়ার্ল্ড মুভি হতে চলেছে, তাই এর প্রমোশন আগে থেকে ওনারা স্টার্ট করে দেবেন, যে কারণে আমরা নিত্য নতুন আপডেট পেতেই থাকবো এই মুভি রিলেটেড। বাট এইটা দেখে ভালো লাগলো যে এস রাজামৌলি নিজের ওয়ার্ল্ড বিল্ডিং, নিজের স্টোরিটাকে হিরোর থেকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। নাহলে এখনকার টাইমে তো হিরোরই 10-15টা এন্ট্রি হয় টিজারের ভেতর। বাকি আমার এক কথায় দুর্ধর্ষ লেগেছে এই বারাণসী টিজারটা। অ্যান্ড তোমার কেমন লাগলো তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। অ্যান্ড তুমি এই মুভিটার জন্য কত এক্সাইটেড সেটাও তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি ডিউড মুভিটা নিয়ে, সো তুমি যাও গিয়ে আমার সেই রিভিউটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।